হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কনজাংশনের কিছু এরর কারেকশন, মানে কনজাংশন লিখতে গিয়ে আমরা কোন কোন জায়গায় ভুল করে ফেলি সেটা আমরা দেখে নেব এরর কারেকশনের মাধ্যমে। এর আগে কনজাংশনের আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। যাবতীয় কনসেপ্ট তোমরা যদি না দেখে থাকো ওই ক্লাসটা অবশ্যই দেখো, সেখানে আমি কনজাংশনের 3টে পার্টে যাবতীয় কনফিউশন ক্লিয়ার করে দিয়েছি। চলো তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক এরর কারেকশন অফ কনজাংশন বা কনজাংশনের কারেক্ট ইউজ বা এরর কারেকশন। দেখো, প্রথমে আমি সেন্টেন্স কি লিখেছি, হি সেড দ্যাট, সে বলেছিল যে আই অ্যাম রেডি টু গো, আমি যেতে প্রস্তুত। এখানে তোমাদের দেখে মনে হতে পারে এটা একটা ইনভার্টেড কমার মধ্যে লেখা। তাহলে যখন আমরা কোনো সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে লিখব সেখানে আমরা কনজাংশনের ব্যবহার করব না। ক্লিয়ার? এটা যদি আমরা ইনডাইরেক্ট করতাম, হি সেড দ্যাট হি ওয়াজ রেডি টু গো, তখন আমরা দ্যাটের ব্যবহার করতাম। কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে লিখি তাহলে আমরা দ্যাটের ইউজ করব না। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, টেল মি দ্যাট হোয়েদার ইউ উইল ডু ইট অর নট। টেল মি, আমাকে বলো, দ্যাট যে হোয়েদার ইউ উইল ডু ইট অর নট, তুমি এটা করবে না করবে না আমাকে বলো। তাহলে হোয়েদারের আগে আমরা কখনো দ্যাট ইউজ করব না। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, আনটিল ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করবে, ইউ উইল নট গেট গুড মার্কস, ততক্ষণ পর্যন্ত কি হবে, তুমি ভালো নাম্বার পাবে না। তাহলে আমরা কনজাংশনের কনসেপ্ট কি দেখেছিলাম, যে আনটিলের সাথে কখনো আমরা নেগেটিভ ডু নট, নট এইসব ইউজ করব না। আমরা কি ইউজ করব, আনটিল ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করবে, ইউ উইল নট গেট গুড মার্কস। ক্লিয়ার? তাহলে এখানে আনটিল আমাদের কি বলছে, আনটিল কি বলছে ভালো করে দেখো। আনটিল মানে আমরা কি জানি, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। কিন্তু এখানে কি আমাদের কোনো টাইম বোঝাচ্ছে? তোমাদের তো মনে হতে পারে এখানে আমরা ডু নটটাকে কেটে দিয়ে আমাদের কনসেপ্ট সঠিক, কিন্তু না, এখানেও আমাদের কনসেপ্ট সঠিক নয়। কারণ আনটিল সবসময় কোনো টাইমের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে এখানে আমাদের সঠিক কি ব্যবহার হবে, আনলেস। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট গেট গুড মার্কস, তুমি ভালো মার্কস পাবে না। তাহলে আনলেস এটাও একটা নেগেটিভ সেন্স, সেটাই আমরা কি কোনো কন্ডিশন বোঝাই। আর আনটিল আমরা সবসময় টাইমের ক্ষেত্রে ব্যবহার করি, সময় বোঝাতে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, হি হ্যাড হার্ডলি গন দেন হিজ রিলেটিভস অ্যারাইভস, সে যেইমাত্র চলে গেছে তখন তার আত্মীয়রা এসে উপস্থিত হয়েছে। তাহলে এখানে আমরা কোরিলেটিভ কনজাংশনের কনসেপ্ট পাচ্ছি। তাহলে হার্ডলির সাথে আমরা কি দেন বসাই, ভেরি গুড, আমরা কি বসাই, হোয়েন। ভেরি গুড। তাহলে হার্ডলি হোয়েন হিজ রিলেটিভস অ্যারাইভড, তাহলে হার্ডলির সাথে সবসময় আমাদের কি বসাতে হবে, হোয়েন, মনে থাকে যেন। পরেরটা দেখা যাক, নো সুনার হ্যাড হি অ্যারাইভড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, যেই মাত্র সে স্টেশনে এসে উপস্থিত হয়েছিল বা পৌঁছেছিল, সেই মাত্র কি হয়েছিল, ট্রেনটা ছেড়ে চলে গেছিল। তাহলে নো সুনারের সাথে আমরা কি বসাই, কি বসাই, হোয়েন বসাই। কি মনে হতে পারে, ভেরি গুড, দেন। তাহলে এখানে আমাদের হোয়েনের পরিবর্তে কি হবে, দেন। ভেরি গুড। পরেরটা দেখা যাক, হোয়েন আই স দ্য থিপ, যখন আমি চোরটাকে দেখেছিলাম, দেন আই ওয়াজ অ্যাফ্রেড, তখন আমি ভয় পেয়ে গেছিলাম। তাহলে যখন, তখন। ক্লিয়ার? দেখো, যখন আমরা হোয়েন দিয়ে কোনো সেন্টেন্স শুরু করব, তারপরে তখনের মতো করে আর একটা সেন্টেন্স লিখব, তখন সেখানে আমরা জাস্ট কমাটা দিয়ে দেবো। আমাদের সেখানে দেন লেখার কোনো দরকার নেই। দেন লিখলে আমাদের সেন্টেন্সটা পুরো ভুল হয়ে যাবে। তাহলে কি, হোয়েন আই স দ্য থিপ, যখন আমি চোরটাকে দেখেছিলাম, কমা আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেয়ে গেছিলাম। ক্লিয়ার? দেনের ইউজ আর কখনোই করবে না। পরেরটা দেখা যাক, ইফ ইউ ডু নট গো, যদি তুমি না যাও, দেন আই উইল নট কাম, তাহলে আমি আর আসবো না। তাহলে ইফ ইউ ডু নট গো, দেন, এখানে কমা আছে। তাহলে ইফ দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স লিখি, তারপরেও আমরা দেনের ইউজ করব না। আমরা কি বলবো, ইফ ইউ ডু নট কাম, যদি তুমি না আসো, কমা আই উইল
নট কাম, আমি আসবো না। ইফ ইউ ডু নট গো, যদি তুমি না যাও, আই উইল নট কাম, আমি আসবো না। সিম্পল, দেন লেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। অ্যাজ হি ইজ ইন্টেলিজেন্ট, যেহেতু সে বুদ্ধিমান, সো হি উইল ট্যাকেল দ্য সিচুয়েশন, তাই সে সিচুয়েশনটা ট্যাকেল করে নিতে পারবে। তাহলে এখানে আমাদের কি ভুল হয়েছে একটা তোমরা করো দেখি, তোমাদের কি মনে হয়েছে এখানে আমাদের কি ভুল হতে পারে? বুঝতে পারছো কি? দেখো, অ্যাজ হি ইজ ইন্টেলিজেন্ট, যেহেতু সে বুদ্ধিমান, তাহলে অ্যাজের সাথে আমরা শো লিখতে পারি না। ক্লিয়ার? শো না লিখে যতটুকু সেন্টেন্স আছে আমাদের সঠিক। ক্লিয়ার? পরটা দেখা যাক। বিকজ হি হ্যাজ কারেজ, যেহেতু তার সাহস আছে, দেয়ার ফর হি উইল নট বি ফ্রাইটেন্ড, অতএব সে ভীত হবে না। এখানে কি ভুল আছে তোমরা এটা বলবে। এই কনসেপ্ট আমি শিখিয়ে দিয়েছি, প্রত্যেকটারই কনসেপ্ট শেখানো আছে, এটারও আছে, এটা তোমরা বলো কি হতে পারে। তোমরা মনে মনে বলো, পারবে। ভেরি গুড। আমরা বিকজের সাথে সেন্টেন্সে দেয়ার ফর নিতে পারি না, সেই সেন্টেন্স আমাদের সম্পূর্ণ ভুল। তাহলে বিকজ হি হ্যাজ কারেজ হি উইল নট বি ফ্রাইটেন্ড, দেয়ার ফর লেখার কোনো দরকার নেই। পরটা দেখা যাক। আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় গেছিলাম, বিকজ আই মাইট মিট হিম, কারণ আমি তার সাথে দেখা করতে পারতাম। তাহলে আই ওয়েন্ট টু কলকাতা বিকজ আই মাইট সি হিম, এখানে কি তোমাদের মনে হচ্ছে ভুল হতে পারে? ভেরি গুড, বিকজ। কেন বিকজ ভুল? কারণ বিকজ মানে আমরা জানি কোনো একটা কারণ, অনলি কারণ। কিন্তু যদি আমরা লিখি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, তাহলে আমরা সো দ্যাট মানে কি যাতে, বা ইন অর্ডার দ্যাট মানেও যাতে। তাহলে বিকজ মানে অনলি কারণ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা একটা কোনো পারপাস বা উদ্দেশ্যে। আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় কী উদ্দেশ্যে গেছিলাম? যাতে আমি তার সাথে দেখা করতে পারি। এটা বিকজে আমরা লিখবো না বা লিখতে পারিও না, কারণ বিকজ মানে শুধু একটা কারণ বোঝায়, আর সো দ্যাট, ইন অর্ডার দ্যাট একটা পারপাস বা উদ্দেশ্য বোঝায়, যেটা আমি তোমাদের আগের ক্লাসগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তাহলে দেখছো তোমাদের এই কনজাংশনগুলো জানাটা কত জরুরি। তাহলে আশা করছি তোমরা ভালোভাবে এগুলো শিখে নেবে। পরের সেন্টেন্স দেখা যাক। আনটিল ইউ ওয়ার্ক হার্ড ইউর স্কিল উইল নট বি ইমপ্রুভড। আনটিল ইউ ওয়ার্ক হার্ড, দেখো কি কনসেপ্ট কাজে লাগবে। আনটিল মানে আমি কি বলেছিলাম, এটা তোমরাই করবে। আনটিল মানে আমি তোমাদের বলেছিলাম টাইম, কিন্তু এখানে কি টাইম বোঝাচ্ছে? আনটিল ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করবে, ইউর স্কিল উইল নট বি ইমপ্রুভড, তোমাদের স্কিল ইমপ্রুভ হবে না। তাহলে এটা আমাদের কি কোনো পারপাস বোঝাচ্ছে নিশ্চয়ই, বা কোনো কন্ডিশন বোঝাচ্ছে, যে এই কন্ডিশনের জন্য ওই কন্ডিশনটা নির্ভর করছে। তোমার স্কিলের ইমপ্রুভ হওয়া কোন কন্ডিশনের উপর নির্ভর করছে? তুমি কতটা পরিশ্রম করছো। তাহলে কন্ডিশন বা শর্তের জন্য আমরা কি বসাই? একটু আগেও বলেছি, আগের ক্লাসেও বলেছি, ভেরি গুড, আনলেস। তাহলে এখানে আমরা আনটিলের জায়গায় বসিয়ে দেবো আনলেস। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ওয়েট অ্যাজ লং অ্যাজ 5 PM, 5টা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে অ্যাজ লং অ্যাজ মানে 5টা পর্যন্ত, কিন্তু না, এখানে আমরা টাইম বোঝাবো, আর টাইম বোঝাতে আমরা টিল বা আনটিলের ব্যবহার করি। তাহলে ওয়েট হেয়ার বা ওয়েট টিল 5 PM, 5টা পর্যন্ত অপেক্ষা করো। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখা যাক। বোথ রোহিত অ্যাজ ওয়েল অ্যাজ রেহান আর প্রেজেন্ট। রোহিত আর রেহান দুজনেই উপস্থিত আছে। কোরিলেটিভ কনজাংশনের কনসেপ্ট কাজে লাগাও, আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। দেখো, কনজাংশন যদি তোমরা বেসিকটা না জানো, তাহলে কিন্তু তোমরা এই এরর কারেকশনগুলো কখনোই শিখতে পারবে না বা করতেও পারবে না। তাহলে বোথ রোহিত, বোথের সাথে আমাদের কোরিলেটিভ কনজাংশন কখনো অ্যাজ ওয়েল অ্যাজ হয় না, কি হয়? অ্যান্ড। তাহলে বোথ রোহিত অ্যান্ড রেহান আর প্রেজেন্ট, রোহিত এবং রেহান দুজনেই উপস্থিত আছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। রোহিত অ্যাজ ওয়েল অ্যাজ রেহান আর প্রেজেন্ট, রোহিত সাথে সাথে আর কে উপস্থিত আছে? রেহানও উপস্থিত আছে। যেহেতু আমরা এখানে বোথ লিখিনি, তাই এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারি। কিন্তু আমরা এখানে যখন বোথ আর অ্যান্ড দিয়ে কনজাংশন কোরিলেটিভ করেছিলাম,
তখন আমরা ভার্ব লিখেছিলাম আর, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে আমাদের ভার্ব আর প্লুরাল লাগলে হবে না, আমাদের ভার্বটাকে সিঙ্গুলারে আনতে হবে। বোথ এই রোহিত অ্যাজ ওয়েল অ্যাজ রেহান ইজ প্রেজেন্ট। ক্লিয়ার? অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে এরকমভাবে আমাদের ইজ ভার্ব আনতে হবে, সিঙ্গুলার ভার্ব। পরেরটা কি? কাম হেয়ার টু মিট মি বিটুইন 10 to 11। আমার সাথে 10টা থেকে 11টার মধ্যে দেখা করতে এসো, আমরা অনেক সময় বলি, কিন্তু এখানে আমাদের দেখতে হবে যখন আমরা বিটুইন থাকবে তখন আমরা 10 to 11 কখনোই বসাবো না, আমরা কি বসাবো? 2 এর পরিবর্তে অ্যান্ড। কাম হেয়ার টু মিট মি বিটুইন 10 and 11 AM। 10টা থেকে 11টার মধ্যে আমার সাথে দেখা করতে এসো, বিটুইন। 2 বসাবো না, কি বসাবো? অ্যান্ড। অবশ্যই খেয়াল রাখবে, এটা আমরা প্রত্যেক দিনের লাইফে ইউজ করে থাকি। পরেরটা দেখা যাক। আই নেভার স্পোক টু হিম নর মেট হিম। আমি তার সাথে কখনো কথাও বলিনি বা তার সাথে কখনো দেখাও করিনি। কনসেপ্ট কাজে লাগাতে পারছো কি? এই কনসেপ্ট আমরা শিখে এসেছি, যদি তোমরা না শেখো অবশ্যই শিখে নাও ওই ক্লাসগুলোতে গিয়ে। আই নেভার স্পোক টু হিম, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড। নেভারের সাথে আমরা কখনোই নট দিয়ে কানেক্ট করি না, আমরা কি করি? নেভারের সাথে অর। নট, নো, নেভার, এই তিনটে নেগেটিভের সাথে আমরা সবসময় অর দিয়ে কোরিলেটিভ করার চেষ্টা করি। আমরা কখনোই নর দেব না, আমরা নাইদার নর লিখতে পারি, কিন্তু আমরা নট, নেভার, নো এর সাথে সবসময় অর কানেক্ট করব, যেটা আমরা আগের ক্লাসে শিখেছি। তারপরটা কি? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। লিস্ট ইউ শুড নট ফেল ইন দ্য ফাইনাল এক্সাম। কঠোর পরিশ্রম করো যাতে তুমি ফাইনাল পরীক্ষায় ফেল না করে যাও। তাহলে লিস্টের পরে আমাদের কি বসে? লিস্টটাই তো আমাদের একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, লিস্টের সাথে আমাদের শুড কোরিলেটিভ হয়, আমরা কখনো নট বাড়তি করে যুক্ত করি না, যেটা আমাদের সম্পূর্ণ ভুল সেন্টেন্স। ক্লিয়ার? পরটা দেখা যাক। হি লাভস ইউ মোর দ্যান মি। সে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে। হি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে। মোর দ্যান মি, আমার থেকে বেশি। কনসেপ্ট কি? আমরা যদি কম্প্যারিজন করার চেষ্টা করি দ্যান দিয়ে, তাহলে আমরা দ্যানের পরে সবসময় সাবজেক্টিভ কেস বসাই। আমরা কি বসাবো? আই। আমরা কখনোই দ্যানের পরে কম্প্যারিজন করলে অবজেক্টিভ কেস বসাবো না, অবশ্যই মাথায় থাকে যেন। এই কনসেপ্ট আমরা শিখে এসেছি, কিন্তু এটা এরর কারেকশনের ক্লাস, তোমরা একটা রিভাইজ করে নাও। তারপরটা দেখা যাক। দো হি ইজ ওয়ার্কিং, যদিও সে কাজ করছে, বাট হি ডাজ নট গেট টায়ার্ড, তবুও সে ক্লান্ত হচ্ছে না। তাহলে দো হি ইজ ওয়ার্কিং, এখানে আমাদের একটা কনসেপ্ট কাজে লাগবে। আমরা কোরিলেটিভ কনজাংশনে দো এর সাথে কি কোরিলেট করেছিলাম? দো এর সাথে আমরা কখনোই বাট করিনি। কি করেছিলাম তোমরা বলবে? ভেরি গুড, ইয়েট। দো এর সাথে আমরা কি কোরিলেট করেছিলাম? দো, ইয়েট। দো হি ইজ ওয়ার্কিং, যদিও সে কাজ করছে, ইয়েট হি ডাজ নট গেট টায়ার্ড বা হি ডাজেন্ট গেট টায়ার্ড। এটা যেহেতু আমাদের কন্ট্রাকশন আছে, আমরা উচ্চারণ করবে কি? ডাজেন্ট, নট ডাজ নট। ক্লিয়ার? তাহলে যদি আমরা দো এর সাথে ইয়েট কোরিলেট না করি, এই ধরো বাট ইয়েট দুটোকেই করলাম না, বাট তো আমরা করবই না, বাট একদমই ভুল। দো এর সাথে আমরা ইয়েট কোরিলেট করতে পারি, কিন্তু যদি আমরা ইয়েট না বসাই, আমাদের এখানে ওয়ার্কিংয়ের পরে একটা কমা আনতে হবে সেন্টেন্সটাকে সঠিক করার জন্য। যদি আমরা কমা না বসাই তাহলে আমাদের সেন্টেন্স ভুল, আর যদি আমরা কমা না বসাই তাহলে আমাদের ইয়েট বসাতে হবে, আর যদি আমরা কমা বসাই আমাদের ইয়েট বসানোর কোনো দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার? পরেরটা দেখা যাক, লাস্ট ওয়ান। ইউ ক্যান ডু বেটার দ্যান আই, তুমি আমার থেকে ভালো করতে পারো। ইউ ক্যান ডু বেটার দ্যান আই। যখন আমরা, এটা একটু অ্যাডভান্স লেভেল, আমি বলে দিচ্ছি, যখন আমরা কোনো কম্প্যারিজন করব ডু অক্সিলারি দিয়ে বা ডু মোডাল ভার্বের পরে ডু দিয়ে, মোডাল ভার্বের পরে ডু মেন ভার্ব দিয়ে যখন আমরা কোনো কম্প্যারিজন করব, তারপরে দেন থাকবে, তখন আমরা সেই শুধুমাত্র ডু ভার্বের ক্ষেত্রে আমরা সেই ডুটাকে আবার সাবজেক্টিভ কেসের পরে বসিয়ে দেবো। তাহলে ইউ ক্যান ডু বেটার দ্যান আই ডু। ক্লিয়ার? তাহলে যদি আমরা এটা বোঝাতে চাই যে ইউ ক্যান ডু বেটার দ্যান আই ডু, ইউ ক্যান ডু বেটার, তুমি আমার থেকে ভালো করতে পারো। ইউ ক্যান ডু বেটার দ্যান আই, কিন্তু আয়ের পরে আমাদের ডু বসাতেই হবে সেন্টেন্সটাকে সঠিক করার জন্য। তাহলে কি? ইউ ক্যান ডু বেটার দ্যান আই ডু। ইউ ক্যান ডু বেটার, তুমি ভালো করতে পারো, দ্যান আই ডু, আমার থেকে তুমি ভালো করতে পারো।
তাহলে এই হচ্ছে আমাদের কিছু কনসেপ্ট ছিল, যেটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই কনসেপ্টগুলো জানলে কি হবে, তোমাদের একটা কনফিডেন্স তৈরি হবে ইংলিশ সেন্টেন্স লেখার ক্ষেত্রে। যে কোনো সেন্টেন্স তোমরা বুঝে বুঝে লিখতে পারবে। তাহলে এটা হলো কনজাংশনের এরর কারেকশনের ফার্স্ট পার্ট। এর পরের ক্লাসে আমাদের কিছু কনসেপ্ট বাকি রয়েছে এক্সারসাইজে, সেটা যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি, কনজাংশন মোটামুটি তোমাদের কমপ্লিট, এবং তোমরা যে কোনো ভুল সেন্টেন্স কনজাংশন নিয়ে অবশ্যই সেটাকে কারেকশন নিজে থেকে করে দিতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।